অর্থের বড়াই আর ক্ষমতার লড়াই বেশি দিন আল্লাহ রাখে না। যদি রাখতো তাহলে এই ধরনের পরিস্থিতি হতো না। একজন এই ভিডিওটা বা এই ছবিটা দেখলে বুঝতে পারবেন একজন বিচারপতি এখন তার অবস্থাটা কী হয়েছে। কারণ মানে সকালবেলার বাদশা তুমি ফকির সন্ধ্যাবেলা, মানে এটাই আওয়ামী লীগ সরকারের সাথে একাত্র পোষণ হয়ে সঙ্গবদ্ধ হয়ে মানুষের প্রতি যে অন্যায় অবিচার চালিয়েছে সেটারই একটা বাস্তব প্রমাণ এটা যে মানুষ কখনোই বড়াই করে আল্লাহ যদি কাউকে ধ্বংস করে 1 সেকেন্ডের সময়। আওয়ামী লীগ সরকার যদি লোভে পাপ পাপে মৃত্যু, আওয়ামী লীগ সরকার যদি লোভ না করতো, আওয়ামী লীগ সরকার যদি মানুষের প্রতি অন্যায় অবিচার না করতো, মানুষকে বাকরুদ্ধ করে না রাখতো, আওয়ামী লীগ সরকার কোনোদিন ক্ষমতা থেকে যেতে হতো না। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে মানুষ আপনারা কখনোই অর্থের বড়াই আর ক্ষমতা লড়াই দেখাতে যায়েন না। কারণ তাইলে এই ধরনের অবস্থা করাটা 1 মিনিটের ব্যাপার। আল্লাহ চাইলে 1 মিনিটে সব কিছু পরিবর্তন করে দিতে পারে। একজন বিচারপতি সে পালিয়ে যাওয়ার জন্য কতটা পন্থা অবলম্বন করেছে। দিনের পর দিন বৃষ্টিতে ভিজে ভিজে, রাত্রে রাত্রে বৃষ্টিতে ভিজে ভিজে, বাগানে বাগানে, শেষ পর্যন্ত তার শেষ রক্ষা হয়নি। ইন্ডিয়াতে পার হতে চেয়েছিল। তার কাছে ব্রিটিশ পাসপোর্ট ছিল, বাংলাদেশি পাসপোর্ট ছিল, হ্যাঁ, তারপরে ডেবিট কার্ড ছিল, ব্যাংক কার্ড ছিল, নগদ অর্থকড়ি ছিল। মানে তার নিজের প্রয়োজনীয় যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো কিন্তু সাথে নিয়েই সে পালানোর চেষ্টা করেছিল। কিন্তু শেষ পর্যন্ত তো পালাতে পারেনি। কারণ তারা মানুষের প্রতি অন্যায় করেছে, অবিচার করেছে। একজন বিচারপতি হয়ে সঠিক বিচার করে নেয়, ন্যায্য বিচার পায় না বাঙালি জাতি। কারণ তারা সবসময় নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত ছিল, নিজের ফয়দা লোটা নিয়ে ব্যস্ত ছিল। তো সেই ক্ষেত্রে আল্লাহ যদি কাউকে ধ্বংস করে সময় লাগে না। তারা আল্লাহর কাছে এতটাই মানে অগ্রহণযোগ্য হয়েছে, সেই ক্ষেত্রে আল্লাহ তাদেরকে এই বাংলার মাটি থেকে বিতাড়িত করেছে। তো পরবর্তীতে যারা ক্ষমতা আসছেন আসবেন, আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন। কখনোই মানুষকে বাকরুদ্ধ করে রাখবেন না, কখনোই মানুষকে জুলুম করবেন না মানুষের প্রতি। জুলুম করলে এই অবস্থা করা আল্লাহ 1 মিনিটের ব্যাপার। যদি জুলুম আর শক্তি দিয়ে সব কিছু পরাজয় করা যেত তাইলে ফেরাউন, নমরুদ এদেরকে পরাজয় করতে পারতো না কেউ। আল্লাহ যদি পরাজয় করে 1 মিনিটের ব্যাপার। কারণ আল্লাহ সমস্ত ক্ষমতার উৎস একমাত্র রব্বুল আলামিন। তার উপরে বিশ্বাস রেখে সবসময় সবাই সৎভাবে চলার চেষ্টা করেন, সৎভাবে কাজ করার চেষ্টা করেন, মানুষকে ঠকানোর চেষ্টা করেন না। মানুষকে সঠিক ন্যায্য যে মানুষের অধিকার আছে সেটা থেকে কখনোই বঞ্চিত করবেন না। আমরা স্বাধীন দেশের মানুষ, শুধু স্বাধীন দেশের মানুষ না, যারা মনে করেন গিয়া রাজতন্ত্র দেশে আছে তাদেরও একটা, প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তি স্বাধীনতা আছে, ব্যক্তি অধিকার আছে। সেই জায়গা থেকে যদি মানুষ বঞ্চিত হয় তখন মানুষ অনেক রেগে যায়, অনেক ক্ষেপে যায়। আর আল্লাহ তো বঞ্চিত হয়। সেই ক্ষেত্রে তাদেরকে আল্লাহ বাংলার জমিন থেকে এভাবে বিতাড়িত করেছে। আর কেউ পালিয়ে যেতে পারে না। যারা পালিয়ে গেছে তারা স্বাধীন হওয়ার আগেই পালিয়ে গেছে, তারপর আর কেউ যেতে পারে না, আর পারবে না। প্রত্যেককে আইনের আওতায় এনে বিচার করা হবে। কারণ যেই বিচারগুলো তারা করেছে সেটার রিপ্লাই মানে উল্টো সাজা তাদের ভোগ করতে হবে। তো সবাইকে সেলুট জানিয়ে সবার প্রতি ভালোবাসা রেখে লাইভ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।